আলামিন আপনাকে আমাকে ক্ষমা না করেন, এই পৃথিবীর জমিন থেকে আপনি আমি প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাব। আস্তাগফিরুল্লাহ, ধ্বংস আমরা হয়ে যাব। এই জন্য নিজেকে সতর্ক একটা আজীবন নিঃশ্বাস করে দেব। আপনার সময় নষ্ট করছি, আমাদের ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। এরপরে একটা হাদিস বলবো, এই জন্য গুরুত্বপূর্ণ একটা হাদিস বলবো, এই জন্য ভাই আপনাকে সময় দিচ্ছি। হাদিসটি হাকিমের মধ্যে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। কোথায় বসেছিলেন? রাসূলের কাছে বসা ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এখন দেখতে পাবে একজন জান্নাতি ব্যক্তি আগমন করবে। সুবহানাল্লাহ। তুমি কি বললেন? এক জান্নাতি ব্যক্তি আগমন করবে। তিনি প্রথম দিন বললেন, আবার দ্বিতীয় দিন এমনটি বললেন, তোমরা দেখতে পারবেন একজন জান্নাতি ব্যক্তি আগমন করবে। তৃতীয় দিন নবীজি বললেন, তোমরা দেখতে পারবে একজন জান্নাতি ব্যক্তি আগমন করছে। কারণ হাদিসের রাবী বলেন, অতঃপর তারা দেখতে পেলেন আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি আসলেন। আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি আসলেন। ওই ব্যক্তিকে নবীজি বললেন সে জান্নাতি ব্যক্তি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, তারা উঠে গেলেন। ওই ব্যক্তি যখন যাকে জান্নাতি ব্যক্তি বলেন তিনি চলে যাচ্ছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতি ব্যক্তির পেছনে পেছনে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তার বাড়ি পর্যন্ত গেলেন। হাদিসের রাবী বলেন, আমার মনে নাই একদিন না 3 দিনের কথা। হাদিসের শেষে বলছেন 3 দিন আমি তার বাড়িতে অবস্থান করলাম। কয়দিন? 3 দিন অবস্থান করলাম তার বাড়িতে মেহমান হিসাবে। ওই ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওঠে নাই, কিন্তু ফজর সালাতের জন্য উঠেছে। ফজর সালাতের জন্য ওযু করেছে। আমি যেভাবে খাই সেইভাবে খাই, আমি যেভাবে সালাত করি সেইভাবে সালাত করে, আমার মতো সব কিছুই সেই করে। এমন সময় আমি এক সময় তাকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি ব্যক্তি বললেন, কোনটা যাবে? আমার বিবেকে তো আসে না। তুমি আমার মতো খাও, আমার মতো খাও, আমার মতো সালাত করো, বাকি কোনো আমল তোমার মধ্যে আমি পাইলাম না। সুবহানাল্লাহ। তোমার আমার মধ্যে করো, তুমি তোমাকে জান্নাতি বলবো, কারণটা কি? তখন ওই ব্যক্তি বলল, আপনি তো বিরাট বড় হাদিস, আপনি তো সবই দেখলেন, দেখার পর রাসূলের কাছ থেকে সব দেখলেন, শুনলেন, আমার বাড়িতে আসলেন, আসার পর সব দেখলেন। এখন আপনি আমাকে বলছেন আমার অন্তরের মধ্যে আপনি এটা পাবেন না। একজন মুসলমানের জন্য আমার অন্তরের মধ্যে ঈর্ষা পাবেন, হিংসা পাবেন। সুবহানাল্লাহ। কি পাবেন না? হিংসা। একজন মুসলমান ভাইয়ের প্রতি আমি কোনো বিদ্বেষ করব না, করি না। মুসলমান ভাইয়ের প্রতি কোনো হিংসা করি না। তখন ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল সর্বপ্রথম এই কারণে তোমাকে বলেছে, এই আমলের কারণে আমরা এই আমলের দ্বারা কাছে এই আমলটি আমরা করতে পারছি না। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝালাম বলছি যে হিংসা না করে, যে মানুষের প্রতি একজন মানুষের বিদ্বেষ না করে, মানুষের সাথে প্রতিযোগিতা না করে, ওই ব্যক্তিকে নবীজি কি বললেন? জান্নাতি ব্যক্তি বললেন। আল্লাহ। এজন্য আপনার আমার উচিত প্রত্যেকটা মানুষই আজকের পর থেকে তওবা করে ফেলি যে আল্লাহ আমি আর কারোর প্রতি হিংসা করব না, আমি আর কারোর প্রতি মানুষের প্রতি প্রতিযোগিতা করব না। ওকে করছে আমার বাড়িতে যা আছে আমি তাই খাবো, আমার বাড়িতে যা আছে তাই করব, বাইরে কিছু নয়, খারাপ কাজ করে নয়। আপনি হিংসা করে আপনি সুদের ব্যবসা করবেন, হিংসা করে দোষের ঘুষ খাবেন, হিংসা করে অন্যের জমি আত্মসাৎ করবেন, হিংসা করে কিভাবে দালাল করা যায়। আপনার চাচাতো ভাই 2 তালাক করেছে, আপনি 5 তালাক করবেন। প্রতিযোগিতা করে, চুরি করে, ডাকাতি করে, এই হিংসা কি হারাম। ঈর্ষা করতে পারবেন। আমার চাচাতো ভাইয়ের ভাতিজা বিদেশে গিয়ে টাকা পাঠিয়েছে, আমার ছেলেকেও বিদেশে পাঠাবো টাকা পয়সা ইনকাম করার জন্য। কর্ম করে আমি
সমস্যা এটাকে ঈর্ষা বলে, এটা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে যেন হিংসা থেকে দূরে থাকার তুমি দান করে, সকলে বলি আমিন। ঈর্ষা করা তুমি দান করে আরেকবার বলি আমিন। ঈর্ষা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে যেন ভালো মানুষ হওয়ার যদি আরেকবার বলি আমিন।